আসসালামু আলাইকুম। ইতিমধ্যে আপনারা জেনেছেন জিএসটির প্রাথমিক আবেদন শুরু হয়ে গেছে। আপনারা যারা এখনও আবেদন করেন নাই তারা ভিডিও দেখে নিজেরাই ঘরে বসে নিজেদের আবেদন নিজেরাই করতে পারবেন। তাহলে আপনারা কী করবেন, প্রথমে গুগল ক্রোমে গিয়ে জিএসটি অ্যাডমিশন অথবা জিএসটি অ্যাডমিশন .ac.bd দিয়ে চার্জ দেবেন। দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা স্টার অ্যাপ্লিকেশনের মধ্যে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর নিউ অ্যাপ্লিকেশনের মধ্যে ক্লিক করে দেবেন। দেওয়ার পর দেখেন আপনাদের এরকম একটা পেজ চলে আসবে। আপনারা এখানে এইচএসসি রোল নাম্বার, পাসিং ইয়ার, বুথ দিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি, সেম আপনারা দিয়ে দিবেন। এইচএসসি রোল নাম্বার, পাসিং ইয়ার, বুথ দিয়ে দেওয়ার পর সাবমিটে ক্লিক করে দেবেন। আপনাদের এই আবেদন চলবে 5 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত। 15 তারিখের মধ্যে আপনারা আবেদনটা করে ফেলবেন। সাবমিট দেওয়ার পর দেখেন আপনাদের এরকম আপনাদের প্রোফাইল চলে আসবে। আপনার নাম, ঠিকানা, সব, বাবার নাম, মায়ের নাম চলে আসবে। আসার পর দেখেন আপনার মোবাইল নাম্বার নিশ্চিতকরণে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এখানে একটা সবসময় মোবাইল নাম্বার দিতে হবে, যেটাতে আপনার হাতের সামনে থাকে। এটার মধ্যে আপনার ওটিপি যাবে, ওই নাম্বারটা দেবেন। দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। দেওয়ার পরেই সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। দেখেন আমি নাম্বার দিয়ে দিচ্ছি, আপনার একটা সবসময় মোবাইল নাম্বার দিয়ে দেবেন, যেটা আগে কখনো ইউজ হয় না বা জিএসটির আবেদনের মধ্যে ইউজ হয় না। এরকম একটা কোড যাবে। এখন কোডটা আপনার মোবাইল যে নাম্বার দিয়েছেন ওই নাম্বারে দিয়ে দেবেন। কোডটা যদি না যায় তাহলে এডিট অপশানে গিয়ে মোবাইল নাম্বার চেঞ্জ করে দেবেন। আপনার নাম্বারে 4 ডিজিটের একটা কোড যাবে। এই কোডটা গেলে আপনি জাস্ট কোডটা দিয়ে ভেরিফাই করে নেবেন। আমি কোডটা দিয়ে দিচ্ছি, এই ভেরিফাই ক্লিক করে দিলাম। দেওয়ার পর আপনার প্রোফাইল চলে আসে। দেখেন কোন ইউনিটে আবেদন করবেন। সায়েন্সে হলে এ, আর্টসে হলে বি, কমার্সে হলে সি। আমি যেহেতু কমার্সে তাই আর্টসে বি দিব। বি অ্যাপ্লাইয়ের উপরে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখেন আপনাদের একটা প্রোফাইল ছবি দিতে হবে। ছবির সাইজ হচ্ছে 300x300। ছবির ব্যাকগ্রাউন্ড যেখানে কালার দিতে হবে, ছবির সাইজ দিতে হবে কত, 300x300। দেখেন আমি এই ছবিটা নিলাম। 300 হাইট, 300 পিক্সেল, ওয়েট 300 পিক্সেল, রেজলিউশন 300। দেওয়ার পর আপনারা এটাকে ক্রপ করে নেবেন। ক্রপ করে একটা সেভ করে নেবেন। সেভ করে এটাকে জাস্ট পিকচারের জায়গায় আপনার এখানে বসায় দেবেন। আপলোড ফটোর মধ্যে জাস্ট বসায় দেবেন। বসায় দিয়ে নেক্সটে ক্লিক করে দেবেন। এখন হচ্ছে আপনাকে কী করতে হবে, এই সেলফির অপশন চলে আসছে। আপনি যদি নিজের মোবাইল দিয়ে করেন তাহলে 1 নম্বর অপশানটাতে ক্লিক করবেন। আর যদি কম্পিউটার বা আদার কিছু দিয়ে করেন তাহলে 2 নম্বরটা দিয়ে করবেন। আমি যেহেতু আদার দিয়ে করব তাই নিচের আলাদা ডিভাইস দিয়ে করব। ওটা থেকে আপনার লিঙ্কটা কপি করে নেবেন। কপি করে মোবাইলে নিয়ে নেবেন। নিয়ে আপনার ক্রোম ব্রাউজারে এটা জাস্ট কপি করে দেবেন। দেওয়ার পর আপনার এরকম একটা পেজ চলে আসবে। দেখেন এখানে ছবিটা জাস্ট সুন্দর করে সেলফি তুলে নেবেন, যাতে পুরো স্পষ্ট দেখা যায়। বাঁকা হলে আবার রিউট দিয়ে আবার করে নেবেন। দেওয়ার পর আপনার ছবিটা দেখবেন, আপনার কপি করে দেবেন। কপি করার পর আপনারা সেম ব্রাউজারে চলে যাবেন। যাওয়ার পর দেখবেন আপনার নিজেদের অটোমেটিকলি এটা কি ছবিটা চলে আসবে। আসার পর নেক্সট উপর ক্লিক করে দেবেন। এবং হচ্ছে আপনি পছন্দের কেন্দ্রটা দিয়ে দেবেন, যার সেন্টার যেখানে ওখানে দিয়ে দেবেন। ক্লাসে যার আমাদের যেহেতু চিটাঙের কাছে তাই চিটাংটাকে দিয়ে দিলাম। তারপর কোয়েশ্চেন ল্যাঙ্গুয়েজ কি, বাংলা ইংলিশ। আপনারা যদি বাংলা বলছেন তাই বাংলা দিলাম, ইংলিশ যেহেতু না নো দিলাম। দেখেন প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো মতো পড়ে নেবেন, কোনো ভুল আছে কি না। কোয়েশ্চেন ল্যাঙ্গুয়েজ ইংলিশ, কোয়েশ্চেন নো। যদি বাংলা হয় তাহলে ইয়েস দিবেন। দেওয়ার পর আপনি একটা এরকম এখন আপনাকে 1500 টাকা জমা দিতে হবে। তাই মেক পেমেন্টের উপর ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর দেখবেন আপনার পেমেন্টের অপশন চলে আসবে। বিকাশ, নগদ, রকেট, মোবাইল ব্যাঙ্কিংয়ের উপর ক্লিক করে দেবেন। এরপর বিকাশের মধ্যে ক্লিক করে দেবেন। যাওয়ার পর আপনাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। যে নাম্বার থেকে টাকা পেমেন্ট করবেন ওই নাম্বারটা দিয়ে দিবেন। ওই নাম্বারে একটা ওটিপি যাবে 6 ডিজিটের, ওই ওটিপিটা দিয়ে দিবেন। তারপর আপনার বিকাশের পিন নাম্বারটা দিয়ে উপর করে দেবেন। তাহলে পর থেকে টাকাটা কেটে পড়বে। 1530 টাকা রাখবেন। কাটার পর আপনাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেখেন আপনার পেমেন্ট সম্পন্ন হয়েছে। ডাউনলোড করবেন, আপনাদের পেমেন্ট রিসিপ্টটা ডাউনলোড করে নেবেন। দেখেন আমি ডাউনলোড করে নিচ্ছি। পেমেন্ট রিসিপ্টের মধ্যে আপনি সব কিছু চলে আসবে। সাইড রিসিপ্টটা চলে আসবে, এটা প্রিন্ট করে রেখে দেবেন। ব্যাক টু ড্যাশবোর্ডে গিয়ে চেক করে দেবেন কোনো ভুল আছে কি না। এখানে ডাউনলোডের মধ্যে ক্লিক করতে দেখেন আপনার পেমেন্ট ডাউন ফেড লেখা আসে। আপনি যদি সেকেন্ডার বা কোয়েশ্চেন ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে চান তাহলে অ্যাকশানের মধ্যে ক্লিক করবেন। আর যদি সেলফি চেঞ্জ করতে চান তাহলে ডান পাশে সেলফি অপশান আছে, ওইখানে গিয়ে আপনি সেলফিটা চেঞ্জ করে নেবেন। দেখেন আমি ডিটেলসে যদি সেন্টার চেঞ্জ করতে চান তাহলে ডিটেলসের উপর ক্লিক করে দেবেন। ভিউ ডিটেলস আপডেট যেটা আছে এখানের মধ্যে ক্লিক করলে আপনার সেন্টারটা চলে আসবে। ওখানে আপনার
সেন্টারটা চেঞ্জ করতে পারবেন। নেওয়ার পর দেখছেন আপনার এখানে সেন্টার চেঞ্জের অপশান আসছে, এই আপডেটের মধ্যে ক্লিক করে দেবেন। ক্লিক করলে আপনি সব কিছু চেঞ্জ করতে পারবেন।